হ্যালো গাইস, আমি আজকে আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছগুলো কে কে চিনতে পারছো বলো তো? এইগুলো মাছের নাম হলো বিকেট মাছ। তো মাছগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। মাছে আমি নুন হলুদ ভালো করে মেখে নেব। মেখে আমি তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে মাছ ছেড়ে দিয়েছি। এখন মাছগুলো এদিকে ভাজা হতে থাকুক। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে মাছ ভাজা করছি, আরেকটাতে তরকারিটা বানিয়ে নেব। তো এদিকে তেল গরম হয়েছে, তেলের মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন অল্প নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অল্প জল অ্যাড করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধু, আমার ঝোলের ঝালও উঠে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তো কে কে আমার মতন এইভাবে রান্না করো প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর যারা এইভাবে করো না, তোমাদেরকে বলছি একবার এইভাবে ট্রাই করতে পারো। এদিকে মশলাও কষানো হয়ে গেছে পুরোপুরি। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এদিকে মাছও ভাজা হচ্ছে। এখন আমার আন্দাজ মতো আমি ঝোল দিয়ে দেব। এত ঝোলও রাখবো না, এত ড্রাইও করবো না, গায়ে মাখা রেখে দেবো। এই ধরনের রেসিপি হলে একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া যায়। তো আমার ঝোলে পুরোপুরি জাল উঠে গেল। এখন আমি ভাজা করে রাখা মাছও দিয়ে দিলাম। অনেক দিন পরে মাছ আজকে আসলো আমাদের করে, কারণ আমার শাশুড়ি মা আছে, তো আমরা মাছটা খাই না, উনি নিরামিষ খায়। তাই দিকে আমার ঝোলটা ফুটে গেল, মাছ ভাজাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখো অলমোস্ট হয়ে গেছে আমার টমেটো দিয়ে মাছের ঝাল। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। খুব সুন্দর কালারও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। টমেটো দিয়ে মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো হয়ে গেল আমার টমেটো দিয়ে মাছের ঝাল। দেখো কালারটা দেখো বন্ধুরা, দারুণ কালার এসেছে। এত আমি রিচ করি নাই, হালকা পাতলাই করেছি সিম্পল মশলা দিয়ে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।